হেই আসসালামু আলাইকুম। আজকে আমি আমার অ্যাকুরিয়াম এবং পাখির যে কালেকশন আছে আমার কাছে আর এই ভিডিওয় পুরোটা দেখানোর চেষ্টা করব আপনাদের। এটা হচ্ছে আমার গোরামি মাছ। গোরামি মাছ দেখেন, আমার এই যে গোরামিগুলো দেখছেন এগুলো কিন্তু আমার বাড়ির মাছ। এবং এই যে আপনার হচ্ছে যে এই যে ফাইটারগুলো দেখছেন, প্রত্যেকটা জারে একটা করে ফাইটার আছে। এই ফাইটারগুলো কিন্তু আমি নিজে বাচ্চা বাড়িতে ফুটাইছিলাম, এবং আমার ভিডিও দেখলে আপনারা আরও বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো কত ছোট থেকে আমি পেলে এই পর্যন্ত বড় করছি। এবং আপনার আল্লাহ রহমতের যে কয়টা বাচ্চা আসছিল আমার মাছের, তার ভিতরে ম্যাক্সিমাম বাচ্চাই বেঁচে গেছে। অল্প কিছু বাচ্চা বাঁচছে, অল্প কিছু বাচ্চা মরছে অলরেডি। তবে এই যেগুলো আছে আশা করা যাচ্ছে আল্লাহ রহমতে প্রত্যেকটাই বেঁচে যাবে। এবং আমার কাছে আছে ফাইটারের অনেক রকম কালার, প্রায় 7টা কালারের মতো। এবং ভিডিওর শেষে আরও একটি চমক থাকছে যে আমি আরও একটা ফাইটার নিয়ে আসছি, ফিমেল ফাইটার অবশ্য, যেটা আরও সুন্দর। এবং বাংলাদেশে আমার জানা মতে এই কালারের ফাইটার খুবই রিয়ার। তো আমি আশা চেষ্টা করছি ওই ফাইটার থেকে আপনার হলো বাচ্চা নেওয়ার জন্য, যদি সম্ভব হয়। তো আমার মেল অবশ্য এই ফিমেলটাকে অতটা বেশি গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, মানে ওর পাশে যাচ্ছে না। আর আপনারা জানেন যে ফিমেল মাছ গুলো মেল মাছ ফিমেলকে মেরে ফেলে। আর এ দেখেন এখানেও কিন্তু গোরামি মাছ, এই গোরামি কিন্তু বাচ্চা আর কি। এগুলো আর 10-15 দিন বা 1 মাসের ভিতরে বিক্রয় যোগ্য হয়ে যাবে আশা করা যায়। এবং ওর থেকে ছোট বাচ্চা আছে এই জারের ভিতরে, এটাও গোরামির বাচ্চা। এবং এটা মাসখানেক লাগবে অবশ্য বিক্রি যোগ্য হতে। দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট, আল্লাহর রহমতে ভালো গ্রো করছে। আর আমি যেহেতু লাইভ ফুড খাওয়াই না এদের, যে কারণে আমার বাচ্চাটা একটু ধীরে বড় হয়। এই দেখেন সেই আমাদের কাঙ্ক্ষিত ফিমেল ফাইটার ফিশ। এই যে ফাইটার ফিশটা, এটা কিন্তু অনেক রেয়ার। এই একটা ফাইটারে কিন্তু আপনার 4টা কালার, এবং এর সাথে দেখেন আমি পোড়া খয়েরি কালারের মেল দিছি। আর আপনারা জানবেন যে এটা আমার ফার্স্ট মেল। আর এ হচ্ছে আমার পাখি বাজিগর। এবং আমার কিন্তু এই যে মেলটা দেখছেন, এই মেলটা কিন্তু আমার এই ট্রেন করা মেলটা আমি ডাকলেই কিন্তু আমার হাতে চলে আসে। হ্যাঁ, এবং ওর সঙ্গে যে ফিমেলটা আমি দিছি, এই ফিমেল কিন্তু মনে করেন যে আমার মেলটারে, এই ফিমেলটা কিন্তু আমার মেলকে পাত্তা দিচ্ছে না অতটা, কারণ আমার এই মেলটা যে আমার গা ঘেঁষা, আমি ডাকলে আমার হাতে চলে আসে। এবং অনেক ভালো মেলটা। আর গোরামি মাছ কিন্তু আপনার এই দেখেন আমার গোরামি মাছে আবারও বাবল তৈরি করছে। বাবু মনে হচ্ছে কিছুদিনের ভিতরে আবার